খটখট শব্দে এভাবেই তাঁত বুনে চলছেন পাবনার আটঘরিয়া উপজেলার চাচকিয়া গ্রামের তাঁতিরা। ব্রিটিশ আমল থেকে চমৎকার বুনন আর আরামদায়ক হওয়ায় এখানে তৈরি লুঙ্গির আছে বিশেষ সুনাম। বাজারে এখানকার পণ্য চাচকিয়া লুঙ্গি বলেই পরিচিত। তবে এমন সুরেলা ছন্দের মধ্যেও রয়েছে তাঁতির দুঃখগাথা। ঘাড়ে করে 10 কেজি ওজনের যে যন্ত্রটি দিয়ে এই শ্রমিক সুতোর নিচ দিয়ে এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছেন, এ প্রক্রিয়াটিকে তাঁতিরা বলেন মাজন দেয়া। আবহাওয়া শুষ্ক থাকলে কেবল সকালবেলাতেই এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। এমন হাড়ভাঙা পরিশ্রম, কঠোর বুনন কৌশল ও যাচাই বাছাইয়ের পরে তৈরি লুঙ্গি তাঁতির মুখে হাসি ফোটাতে পারে না। কয়েক প্রজন্ম ধরে চলে আসা এই পেশায় নিজেদের ভাগ্য ফেরাতে পারেননি তারা। বাংলাদেশ তাঁত বোর্ডের তথ্য অনুযায়ী পাবনা জেলায় প্রায় 64,000 তাঁত রয়েছে। এর মধ্যে বিদ্যুৎ চালিত ও আধুনিক প্রযুক্তির তাঁতও রয়েছে। তবে লোহা, কাঠ, পাট ও মাটির গর্তের সমন্বয়ে তৈরি ঐতিহ্যবাহী এই তাঁত স্থানীয়ভাবে মেটে তাঁত নামে পরিচিত। লুঙ্গি তৈরির পুরো প্রক্রিয়া হাতে সম্পন্ন হওয়ায়, সুতোর টান আলগা ও নরম থাকায় এবং বাতাস চলাচল করায় মেটে তাঁতের এই লুঙ্গির চাহিদাও বেশি। কিন্তু সুতোর দাম বৃদ্ধি, শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় মেশিনে তৈরি লুঙ্গির সাথে টিকতে পারছে না তাঁতের লুঙ্গি। দিন মজুরি কাজ করে মাঠে 700 থেকে 800 টাকা, আর আমাদের এখানে একটা লুঙ্গি তৈরি করতে দেই আমরা 100 থেকে 160 টাকা। আর সারা দিন ভরি একটা লেবার লুঙ্গি তৈরি করে দিন 2 পিসের হাজিরি হয় 300-320 টাকা। আর 1400 থেকে 1800 টাকা সর্বোচ্চ সুতা ছিল, আর সেই সুতা এখন হয়েছে বর্তমান বাজারজাত 4400 থেকে 5000 টাকা। তাহলে কিভাবে এই তাঁত শিল্প টিকায় রাখবো আমরা? কোম্পানির লোক যে দাম দেবে আমার দামে আমার বিক্রি দেওয়া লাগে, কামাই করবে তারা, আমরা না। আমার কোম্পানিতে বিক্রি হয় লেখা আপনার একটা 650 টাকা পিস আমার ডিসেন্ট কোম্পানি দেয়, আর একটা দেয় আমার 700 টাকা পিস। সারাদিন তাঁত চালিয়ে তৈরি করা যায় 2টি লুঙ্গি। শ্রমিকের খরচ দিয়ে লুঙ্গি প্রতি একজন তাঁতির লাভ থাকে মাত্র 50 থেকে 70 টাকা। আর তাই ভবিষ্যৎ প্রজন্মকেও এ পেশায় আনতে চাচ্ছেন না তাঁতিরা। দেখলাম যে এই তাঁতের কাজ করে কিছু হবে না। এখন বর্তমানে আমার 2 ছেলে ঢাকা গার্মেন্টস আছে। এখন ওদের থুই আমি এই লুঙ্গি বানাতেছি। যে হাজিরি পাই হাজিরি চলে না। না, আমি আশা করেছি যে ওদের আর এর মধ্যে আনবো না। কিছু টাকা ছিল, ওইগুলি দিয়ে বাড়ি মারি করার পর সুতোর দাম বেড়ে গেল, আমি ব্যবসা ফুল মারি খেয়ে গেলাম। ব্যবসায় মারি খাওয়ার পরে এখন আমার 3টে তাঁত চলতে, এবং আমার অনেক বড় ব্যবসাও ছিল। যখন সুতার দাম বেড়ে যাওয়ার কারণে এটা আর হয় না, আর শ্রমিকেরও দাম বেড়ে গেল, তখন আমার এই ব্যবসার আপনার লাভের অংশ কমে আসতে লাগলে, খরচও সংসারে বেড়ে গেল। তখন আস্তে আস্তে দেখা গেল কি যে আমার ব্যবসা বন্ধ হয়ে গেল, পরিপূর্ণ আমি এখন শ্রমিক। ওই রাস্তাখানে একটা তাসন করে এরকম এরকম মাদুন দেয়, ওটার নাম মাদুন দেওয়া হয়। ওই রাস্তা সকালের ট্রেনে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে, ওই 350 টাকা কামাই করে বই বয়সে এটি করে, আর ইনশাল্লাহ আল্লাহ ফলাতে। শত বছরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি। বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সহজ শর্তে ও কম সুদে ঋণ প্রদান করা হলে বন্ধ হয়ে যাওয়া অনেক তাঁত আবার চালু করা সম্ভব হবে, এমন প্রত্যাশাই করছেন পাবনার তাঁতিরা। নিউজ ডেস্ক, বান্না টিভি।